হ্যালো বিউটিফুল ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এ হলো সুন্দরবন 16, যাকে বাংলাদেশের মিনি টাইটানিক বলা হয়। আমি আমার বন্ধু সৌরভকে নিয়ে চলে আসছি সদাইঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল যাওয়ার উদ্দেশ্য। আর এই টার্মিনালে ঢোকার পরই দেখতে পেলাম হরেক রকম ফল দিয়ে টুকরিতে সাজানো, অনেকে যার যার মতো কিনে নেয়। আর এ হলো নদীর পরিস্থিতি, খুবই ভালো। আমরা লঞ্চের ভিতরে এন্ট্রি নিচ্ছি। তো সৌরভ লঞ্চে যাইতে চায় নাই, তারপর ওকে জোর করে নিয়ে আসছি। লিফট দিয়ে আমরা 4 তলায় উঠবো। আমাদের রুম নেওয়া হয়েছে, ক্যাবিন নেওয়া হয়েছে 4 তলায়। তো আমরা 4 তলায় যাচ্ছি। এলো আমাদের রুম, দুজন থাকার জন্য সিঙ্গেল 2টা বেড ছিল। তো লঞ্চে তেমন চাপ নাই, কারণ পদ্মা সেতু হয়েছে পরে থেকে লঞ্চের চাপ কমে গেছে। এখন চাইলে আপনারা ক্যাবিন নিতে পারবেন। আর এটা হলো নদীর পরিস্থিতি। সৌরভ তো অনেক ভয় পাইতেছিল, লঞ্চ দিয়ে যাবে না, কারণ বৃষ্টির সময় এখন ঝড় তুফান যদি হয়। তো আমি ওকে জোর করে নিয়ে আসছি, আল্লাহ ভরসা যাতে আমরা ঠিকঠাকভাবে বরিশাল পৌঁছাইতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। আর এটা হলো লঞ্চের নিচে একদম ফার্স্ট ফ্লোরে লঞ্চের ইঞ্জিল এখানে ইঞ্জিল জেনারেটর 2টা অনেক বড় বড় ইঞ্জিল। এই দেখেন একটা ইঞ্জিল, সামনে একটা। তো 2টা বড় বড় ইঞ্জিল জেনারেটর আছে। এ হলো ইঞ্জিন রুমের লোক। তো আমরা ভিতরে যেতে পারিনি, ভিতরে যাওয়ার অনুমতি পাইনি। আর এটা হলো লঞ্চের ডেকি, মানে প্রথম ফ্লোর যেটাকে বলে। তো এখানে ফ্লোরিংয়ে সবাই যায়। এখানে ভাড়াটাও কম, শুধু লঞ্চ ভাড়া যেটা 400 টাকা, সেই ভাড়াটাই এখানে। আর বেডের ভাড়া হয় কিনা জানি না। আর এটা হলো 4 তলার উপরে ক্যান্টিন, সারা রাতি খোলা থাকে, যার যেটা মন চায় টাকা দিয়ে কিনে খাইতে পারে, সবই আছে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট